আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুস্বাদু করে ফুলকপির চপ বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে একটা ছোট সাইজের ফুলকপি কেটে আমি চুলায় প্যানে সিদ্ধ করতে ঢেকে রেখে দিব। ভালোভাবে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, আর মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে, গরম মশলার গুঁড়া হাফ চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ কাপ, আর চালের গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ। বেসন দিলেও হবে, ময়দা দিলেও হবে। এখন ভালো করে মাখিয়ে নিব। আদা রসুনের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ করে, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন 1 কাপ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ, জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে। এখন ভালো করে মিক্স করে নিব। এখানে আমি আদা রসুনের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ করে, দিয়ে ভালো করে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব। একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে। একদম স্মুথ করে ফেটে নিতে হবে যেন লাম্পস না থাকে। তারপরে আমি এইরকম করে নিয়ে চপের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এইরকম করে আমি চপের শেপ দিয়ে নিলাম, সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা করে এই বেসনের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো আঁচে রাখতে হবে এই সময়। সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে। যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো এরকম করে ভেজে তুলে নিব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল ফুলকো ফুলকো ফুলকপির মজার চপ। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।